হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, তৃতীয় শুভেচ্ছা নিও। আজ আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্সের কিছু প্রবলেম নিয়ে হাজির হয়েছি। এই প্রবলেমগুলো আমরা সলভ করব ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কিছু ম্যাথ। আমরা কয়েকটা প্রবলেম সলভ করার চেষ্টা করব, যেহেতু এখন এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, এ কারণে আমরা একটু দেখি, বা ভর্তি পরীক্ষার জন্য এই ধরনের অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমরা যদি একটু দেখি পর্যায়ক্রম অঙ্কগুলো, যদি এ এবং বি একই ক্রমের প্রতিসম ম্যাট্রিক্স হয়, তবে এক্স ওয়াই ট্রান্সপোজ নির্ণয় করো যেখানে এক্স ইকুয়াল টু হচ্ছে এ বি প্লাস বি এ এবং ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ বি মাইনাস বি এ। ওকে, আমরা এই প্রবলেমটা প্রথমে সলভ করার চেষ্টা করি। আমাদের এখানে হোয়াইট বোর্ডে যে প্রবলেমটা লেখা আছে, আমরা সেটা একটু সলভ করার চেষ্টা করি। এখানে লেখা আছে, যদি এ এবং বি একই ক্রমের প্রতিসম ম্যাট্রিক্স হয়, তবে এক্স ওয়াই ট্রান্সপোজ নির্ণয় করো যেখানে এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে। ওকে, আমরা অঙ্কটা একটু যদি সলভ করার জন্য প্রথমে যে মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে সেটা যদি নিয়ে আমরা স্টার্ট করি, তাতে এক্স ওয়াই ট্রান্সপোজ এটা নির্ণয় করতে চাচ্ছি। তো আমরা কালকে গত ক্লাসে আমরা এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য পড়েছিলাম। তার মধ্যে একটা ছিল রিভার্সাল ল। সেখানে বলা আছে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার ট্রান্সপোজ যদি হয়, সেখানে এক্স টু দি পাওয়ার ট্রান্সপোজ ইন্টু ওয়াই টু দি পাওয়ার ট্রান্সপোজ না হয়ে আগে ওয়াই হবে, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার ট্রান্সপোজ দেন এক্স টু দি পাওয়ার ট্রান্সপোজ হবে। নাও এখানে আমরা এটা পেলাম, দেন ওয়াই একটা ভ্যালু দেওয়া আছে। আমরা যদি ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালু এবং এক্সের জায়গায় যদি এক্সের ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আমরা কী পাচ্ছি? দ্যাট মিন্স এ বি মাইনাস বি এ দেন হচ্ছে ট্রান্সপোজ ইন্টু এক্সের জায়গায় যদি আমরা বসাই, দেন এ বি প্লাস বি এ দেন ট্রান্সপোজ, দেন আমরা কী পাবো? দেন এবার আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এ মাইনাস বি ট্রান্সপোজের সূত্র হচ্ছে এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, এবং এ প্লাস বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে আমার এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। দেন আমি সেটাকে এইভাবে লিখতে পারি, তাহলে জাস্ট এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমি লিখতে পারবো এ বি ট্রান্সপোজ মাইনাস বি এ ট্রান্সপোজ। ওকে, এটাকে লিখতে পারবো ইনটু হচ্ছে, আমি যদি এক্স লিখি তাহলে এখানে হবে এ বি ট্রান্সপোজ প্লাস হচ্ছে বি এ ট্রান্সপোজ। ওকে, দেন এখানে আরেকটা সূত্র আমরা জানি, যেটা রিভার্সাল লতে বলা আছে এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তাহলে আমি সেই অনুযায়ী এটাকে কী লিখতে পারবো? যেহেতু এটা রিভার্সাল লতে যাচ্ছে, তাহলে আমি লিখতে পারবো বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ মাইনাস এখানে লিখবো এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ। ওকে, দেন এখানে লিখতে পারি এটা হচ্ছে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ দেন বি ট্রান্সপোজ। ওকে, তাহলে এখন এখান থেকে কি লেখা যাবে? বলা আছে যে যদি এ এবং বি একই ক্রমের প্রতিসম ম্যাট্রিক্স হয়, তারা বলেই দিছে প্রতিসম, দ্যাট ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স। আমরা জানি একটা ম্যাট্রিক্স সিমেট্রিক তখনই হয়, যেমন একে আমি তখনই সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারবো যখন এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, বিকে তখন আমি সিমেট্রিক বলতে পারবো যখন বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি হয়। তাহলে যেহেতু এ এবং বি উভয় সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে আমি এই বি ট্রান্সপোজের পরিবর্তে বি এ ট্রান্সপোজের পরিবর্তে এ ট্রান্সপোজের পরিবর্তে এ বি ট্রান্সপোজের পরিবর্তে বি লিখতে পারবো।
দেন এখানে বি ট্রান্সপোর্সের পরিবর্তে বি, এ ট্রান্সপোর্সের পরিবর্তে এ ট্রান্সপোর্সের পরিবর্তে এ, বি ট্রান্সপোর্সের পরিবর্তে আমি বি লিখতে পারবো। ওকে, দেন আমরা এখানে কি করব, আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা বি এ প্লাস এ বি, অর্থাৎ এই যে একটু যদি শুধু সাজিয়ে নেই, এখানে এ বি প্লাস বি এ, আর এখানে যেটা আছে ওয়াইয়ের ক্ষেত্রে আছে এ বি মাইনাস বি। তাহলে আমি এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নিই জাস্ট এই পার্টটা থেকে, তাহলে কি পাচ্ছি, এটা উল্টে যাবে, অর্থাৎ এ বি মাইনাস বি এ ইন্টু হবে বি এ প্লাস হবে এ বি, দেন মাইনাস, তাহলে এ বি মাইনাস বি এ, অর্থাৎ এ বি মাইনাস বি এ, এটার পরিবর্তে আমি ওয়াই এবং বি এ প্লাস এ বি, অথবা একটু যদি সাজায় নিতাম আরেকটা লাইন, একটু সাজায় নিলে মনে হয় ভালো হয়, মাইনাস এটাকে লিখি এ বি মাইনাস বি এ ইন্টু এটাকে লিখি এ বি প্লাস বি এ, যেহেতু আমার ম্যাট্রিক্সটা এক্সটা এইভাবে দেওয়া আছে এ বি প্লাস বি এ, তাহলে সেটার পরিবর্তে আমি লিখতে পারবো এক্স। সুতরাং এক্স ওয়াই ট্রান্সপোর্টস দ্যাট উইল বি হবে আমার মাইনাস ওয়াই এক্স। এটা হচ্ছে আমার প্রথম ম্যাথের প্রবলেম সলভ। ওকে, এবার আমরা আমাদের 2 নম্বর প্রবলেমটা সলভ করবো। আমরা একটু দ্রুতই করছি কারণ আমাদের অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে। এই অধ্যায় থেকে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার আমরা 2 নম্বর অঙ্কটা একটু যদি সলভ করি, এখানে আমরা লিখে রেখেছি, সেটা হচ্ছে যদি এ ইকুয়াল টু, দ্যাট মিনস এখানে কস থিটা মাইনাস সাইন থিটা, দেন সাইন থিটা কস থিটা হয় এবং এ ট্রান্সপোর্টস প্লাস এ ইকুয়াল টু I2 হয়, তবে থিটার মান নির্ণয় করো, তবে থিটা এর মান নির্ণয় করো। ওকে, আমরা এই প্রবলেমটা এখন আমরা সলভ করতে চাচ্ছি। দ্যাট মিনস যদি এ ইকুয়াল টু কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা তো হয়, তবে এর মান নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু আমাদের টপিকসটা ছিল আজকে ট্রান্সপোর্টস ম্যাট্রিক্সের, আমরা ট্রান্সপোর্টস ম্যাট্রিক্স রিলেটেড প্রবলেমগুলো সলভ করতে চাচ্ছি। এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটার আমরা ট্রান্সপোর্টস ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্স যোগ করলে সেটা একটা I2 ম্যাট্রিক্স হয়। নাও I want to introduce the term I2. What is the introduction of I2? I2 is ইউনিক ম্যাট্রিক্স এবং এখানে 2 মিনস তার অর্ডারটা হচ্ছে 2, I2, দ্যাট মিনস আমরা জানি এটা হচ্ছে 1 0 0 1, এটার অর্ডার হলো 2/2, সুতরাং I2-র পরিচয় হচ্ছে এটা। যদি আমি এখানে I3 লিখতাম তাহলে হতো কি এটার অর্ডার হতো, অর্থাৎ 3 মাত্রার একটা ম্যাট্রিক্স, দ্যাট উইল বি 1 0 0 0 1 0 0 0 1, দ্যাট উইল বি I3। সুতরাং এখানে আমার লেখা আছে I2, তাহলে I2 বলতে আমরা এটাকে বুঝবো, I3 বললে এটাকে বুঝতাম। এই ক্লু দিয়ে আমাকে এখান থেকে একটা মান দেওয়া আছে, সরি থিটা, এই থিটার ভ্যালুটা এখানে জানা নাই, আমাকে বলছে থিটার ভ্যালুটা কত। ওকে, দেখে আমরা এই নিয়মের অঙ্ক কীভাবে সলভ করতে পারি, একদম ইজি, আমরা জাস্ট একটু মাথা খাটালে অঙ্কটা করতে পারি। আমার যেহেতু এ ট্রান্সপোর্টস প্লাস এ ইকুয়াল টু I2, তাহলে আমি অ্যাট ফার্স্ট আই উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এ ট্রান্সপোর্টস। এ ট্রান্সপোর্টস আমরা জানি, কালকে আমরা গত ক্লাসে আমরা এটার একটা বেসিকটা নিয়েছি, সেটা হচ্ছে একটা মূল যে ম্যাট্রিক্স সেটার সারিটা কলামটা সারি করলেই হয়ে গেল, দ্যাট ইজ কস থিটা মাইনাস সাইন থিটা, এটা ছিল এখানে সারি, এটাকে কলাম করে দিব, দ্যাট ইজ কস থিটা মাইনাস সাইন থিটা। ওকে, দেন এটা হয়ে যাবে সাইন থিটা দেন কস থিটা। ওকে, আমরা যদি দেখুন এই পাশে অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করি, এখানে আছে এ ট্রান্সপোর্টস প্লাস এ দ্যাটস ইকুয়াল টু I2। যদি আমরা এ ট্রান্সপোর্টস ম্যাট্রিক্সের মানটা বসাই, এখানে আছে কস থিটা অ্যান্ড সাইন থিটা, দেন মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস হচ্ছে এ ম্যাট্রিক্সের ভ্যালু যদি আমরা বসাই দিই, এখানে কস থিটা মাইনাস সাইন থিটা দেন সাইন থিটা ইন্টু কস থিটা দ্যাটস ইকুয়াল টু এখানে I2, মানে 1 0 0 দেন 1, আমরা এটাকে এরকম লিখতে পারি 0 1 ইন্টু 0 1। ওকে, তাহলে এবার আমরা যদি কি করি, এটা আমরা এখান থেকে যদি শুরু করি,
আমরা যদি এই দুটোকে যোগ করে ফেলি, এটার সাথে এটা, যেহেতু দুটো ম্যাট্রিক্স যখনই যোগ করা যায়, যখন তাদের অর্ডার সেম হয়, আমি দেখতে পাচ্ছি এটার অর্ডার হচ্ছে 2/2, এটার অর্ডার হচ্ছে 2/2, সুতরাং আমরা দুটো ম্যাট্রিক্সকে যোগ করতে পারবো যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে। এবং যোগ করার প্রক্রিয়াটা হচ্ছে এটার ইন্ডিভিজুয়াল ভুক্তির সাথে, মানে করসপন্ডিং ভুক্তির সাথে করসপন্ডিং ভুক্তিগুলো যোগ হবে। দ্যাট মিনস এই ম্যাট্রিক্সের A11 ভুক্তি হচ্ছে cos থিটা, এই ম্যাট্রিক্সের আমার A11 ভুক্তি হচ্ছে cos থিটা, এখানে A12 ভুক্তি হচ্ছে sin থিটা, এখানে A12 ভুক্তি হচ্ছে মাইনাস sin থিটা, A21 ভুক্তি হচ্ছে মাইনাস sin থিটা, এখানে A21 ভুক্তি হচ্ছে sin থিটা, A22 ভুক্তি হচ্ছে cos থিটা, এটা হচ্ছে A22 ভুক্তি হলো cos থিটা। করসপন্ডিং যে ভুক্তি বা এলিমেন্টগুলো রয়েছে সেগুলো আমি যোগ করব। দ্যাট মিনস cos থিটা প্লাস cos থিটা। ওকে, দেন এটা হয়ে যাবে sin থিটা মাইনাস sin থিটা, এখানে হবে মাইনাস sin থিটা প্লাস sin থিটা, এখানে হবে cos থিটা প্লাস cos থিটা, দ্যাটস ইকুয়াল টু 1 0 দেন 0 অ্যান্ড 1। ওকে, তাহলে আমরা দেখতে পেয়েছি এখানে এই sin থিটা প্লাস মাইনাসে কাটা যায়, তাহলে আমরা একটা ম্যাট্রিক্স এখানে পেলাম, নতুন ম্যাট্রিক্স, দ্যাট ইজ 2 cos থিটা 0, এখানে 0 দেন 2 cos থিটা ইকুয়াল টু 1 0 0 1। তো এবার আমরা দেখতে পেলাম দুটো ম্যাট্রিক্স এখানে সমান, প্রথম ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্স যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে তাহলে তারা সমান। এখন প্রশ্ন হচ্ছে দুটো ম্যাট্রিক্স কখন বা কোন শর্তে দুটো ম্যাট্রিক্স সমান হয়। দুটি ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত হচ্ছে এই দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। আমরা দেখতে পেলাম প্রথম যে ম্যাট্রিক্সটা লেখা আছে তার অর্ডার হচ্ছে 2/2, এটার অর্ডারও হচ্ছে 2/2, তাহলে এটা হল প্রথম সত্য। এবং 2 নম্বর সত্য হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এবং করসপন্ডিং যে এলিমেন্টস বা ভুক্তিগুলো রয়েছে বা মানগুলো রয়েছে, আমার এলিমেন্টসের মান, সেই ভুক্তি বা এলিমেন্টস বা অ্যান্টিটিগুলো সেম হবে। দ্যাট ইজ 2 cos থিটা ইকুয়াল টু 1 0 0 0 0, দ্যাট এটা বোঝা যাচ্ছে 0 0 সমান হয়ে গেছে, 0 0 সমান হয়ে গেছে, তাহলে অবশ্যই 2 cos থিটা সমান 1 হবে। তাহলে দুটো সমান ম্যাট্রিক্সের আমার যে ভ্যালু মানে যেই সত্য, সেই সত্য অনুসারে আমি বলতে পারি 2 cos থিটা ইকুয়াল টু 1 অথবা 2 sin থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা একটা ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে সমান ম্যাট্রিক্সের যেই সত্য সেই সত্য থেকে আমরা লিখতে পারি যে সমান ম্যাট্রিক্স প্রয়োজনে যে সমান ম্যাট্রিক্সের সত্য থেকে পাই। দ্যাট মিনস কী পাবো, হয় এটা সমান এটা অথবা এটা সমান এটা। তাহলে আমরা যদি লিখি 2 cos থিটা ইকুয়াল টু 1 অর cos থিটা ইকুয়াল টু 1/2, আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, দ্যাট মিনস π/3, cos 60 ডিগ্রির মান হাফ, দ্যাট মিনস হচ্ছে সেখানে π/3। এখানে একটা সূত্র আছে, আমরা এর আগে আমাদের সেকেন্ড পেপারে একটা প্রমাণ আছে এরকম যে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু হোয়াট, এরকম একটা সূত্র আমরা জানি এবং সেটা প্রমাণ আমরা একটা ভিডিওতে দেখেছি যে কিভাবে হয়। আমরা তারপর যদি এখানে একটু যদি দেখি তাহলে একটু জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। যেমন cos থিটা ইকুয়াল টু cos আলফা, আমরা জানি ফার্স্ট কোয়াড্র্যান্ট এবং চতুর্থ কোয়াড্র্যান্টে cos-এর মান প্লাস। তাহলে আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি, জাস্ট এখানে একটা ঘুরে আসি, তাহলে আমি কত ডিগ্রি কোণ ঘুরলাম, দ্যাট ইজ 2π কোণ। তাহলে আমার এখান থেকে গেলে এই জায়গা যেতে গেলে হয় আমি একবার প্লাস থিটা কোণ ঘুরবো, এখানে আসলে আমার মাইনাস থিটা কোণ ঘুরতে হবে। তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটার মান হয়, যদি আমি আবার ঘুরি তাহলে এক প্রথম ঘুরলাম 2π, আবার 4π, আবার 3π, তাহলে এখান থেকে দেখতে পারি 2nπ। যেহেতু প্রথমে আমি ঘুরছি কত, দ্যাট ইজ হচ্ছে এই অংশটা হচ্ছে পাই, দ্যাট ইজ 2π 360, 2π প্লাস মাইনাস থিটা। আবার যদি আরেকবার ঘুরি, যেমন এখান থেকে এই ঘুরলাম এই, দ্যাট ইজ 2π এর পরে এবার ঘুরলাম আমি 4π প্লাস মাইনাস থিটা। তাহলে এরপরে আমি ঘুরবো কত, এরপরে ঘুরবো আমি হচ্ছে 6π প্লাস মাইনাস থিটা। যদি আবার ঘুরি, আবার পরের বার ঘুরবো 8π প্লাস মাইনাস থিটা। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে মানগুলি আছে সেই মানগুলি আমার জোড় সংখ্যা, অর্থাৎ 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8। তাহলে সকল জোড় সংখ্যার সেটকে আমি লিখতে পারি 2n দেন পাই দেন প্লাস মাইনাস থিটা। তাহলে সূত্রটা হচ্ছে এরকম যে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে আমার থিটার মান হচ্ছে 2nπ প্লাস মাইনাস আলফা, আলফা মানে হচ্ছে আমার π/3। সুতরাং আমাকে বলছে থিটার মান নির্ণয় করতে, দ্যাট মিনস থিটা ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস π/3। এখন প্রশ্ন হচ্ছে ইন্ডিভিজুয়াল যদি কোনো মান দিয়ে দেয় থিটার মান এত,
তাহলে আমরা এখানে n এর মান প্রথম 0 বসালে পাইব প্লাস মাইনাস π/3, 1 বসালে যা পাবো 2 বসালে এইভাবে মান বের করতে পারবো, যে ইন্ডিভিজুয়াল মান দেয়। আর যদি ইন্ডিভিজুয়াল মান না দেয় তাহলে আমাদের থিটার মানটা এটা বের করে দেখাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি ফার্স্ট ইয়ারে পড়ি, সেকেন্ড ইয়ার এই বেসিক আমার জানা নাই, আমি কিভাবে করব? তাহলে সেক্ষেত্রে আমি একটা মানই বের করে দিব, সেক্ষেত্রে আমি একটা মানই বের করব জাস্ট এই অংশটা। তাহলে cos θ cos আলফা হলে থিটা ইকুয়াল টু হবে আমার π/3। এখানে আমি অ্যান্সারটা শেষ করে দিব যদি আমার আসে। বাট যদি আমি আমার কনসেপ্ট থাকে cos θ cos আলফা হলে থিটা ইকুয়াল টু হোয়াট, তখন আমি এই সূত্রটি দিয়ে করে ফেলবো, অর্থাৎ এক্ষেত্রে আমার আর কোনো মার্কস কাটার কোনো সম্ভাবনা থাকবে না। এভাবে আমরা ওগুলো করবো। ওকে, নেক্সট আমরা আরেকটা অঙ্ক একটু করি। ওকে, আশা করি সবার এই অঙ্কটা বুঝে আসছে আমরা কিভাবে অঙ্কগুলো সলভ করব। এবার আমরা আরেকটা অঙ্ক একটু যদি দেখি, সেটা হলো কিছু সহজ সহজ আগে প্রবলেমগুলো দেই, তারপরে একটু জটিল প্রবলেম আমরা আসবো। যেমন যদি এ ইকুয়াল টু, এখানে আমার আছে 2 3 4, দেন x minus 3, then minus 2, then minus 1, then x minus 2, then minus 1, then minus 5 একটি প্রতিসম ম্যাট্রিক্স হয়, একটি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তবে x ইকুয়াল টু হোয়াট? আমরা এই অঙ্কটাকে কিভাবে করতে পারি? একদম ইজি। এগুলো আমাদের দেখা যাচ্ছে যে ভর্তি পরীক্ষায় এই ধরনের ছোটো ছোটো প্রবলেম দিতে পারে, আবার বোর্ড পরীক্ষায় আমাদের রিটার্ন পরীক্ষা আসতে পারে। দেখা গেল যে এটার ক্ষেত্রে আমাদের একটা জিনিস কাজ করবে, আমরা যখন এই প্রশ্নগুলো বুঝতে না পারবো তখন এই এমসিকিউ দাগাতে পারবো না। এই জন্য এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আমাদের এটা অনেক বেশি হেল্পফুল হবে এই ধরনের অঙ্কগুলো। যদি একটা ম্যাট্রিক্স বলছে, একটি প্রতিসম ম্যাট্রিক্স বলা হচ্ছে, দ্যাট ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স, তবে x এর মান কত? এখানে x এর মানটা দেওয়া নাই। আমরা জানি একটা ম্যাট্রিক্স তখনই প্রতিসম হবে যখন A ট্রান্সপোজ ইকুয়াল টু A হয়। আমরা গত ক্লাসে এটার বেসিকটা ক্লিয়ার করে ফেলেছি, সুতরাং এখানে আশা করি আর সমস্যা হবে না। দ্যাট মিনস নাও আমি যদি A ট্রান্সপোজ ম্যাট্রিক্স এখান থেকে বের করতে চাই, দেন সারিটা কলাম হয়ে যাবে। দ্যাট মিনস 2, দেন x minus 3, then x minus 2, then 3, then minus 2, then minus 1, then 4, then minus 1, then minus 5 equal to A হলে that is 2, then x minus 3, then x minus 2, then 3, then minus 2, then minus 1, then 4, then minus 1, then minus 5 আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিলাম। এখন আমি এটাকে যেহেতু সমান ম্যাট্রিক্স আমি বলতেছি, এবং আমি কিছু সিমটমও দেখতে পাচ্ছি, যেমন এখানে -5, এখানে -5 চলে আসছে, -1 চলে আসছে, -2 চলে আসছে, -1 চলে আসছে, 2 চলে আসছে। জাস্ট যেখানে আমার চলক আছে সেই চলকগুলো আমার ইন্টারচেঞ্জ হয়েছে। সুতরাং এখানে এই 1 3 যে ভুক্তি, সেই ভুক্তিটা অবশ্যই এটা সমান হবে। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে, বা যে কোনো একটা, এটার সমান হবে, আবার এটার সমান হবে, এটার সমান হবে, যে কোনো একটা নিয়েই করলেই হবে আমার। দেন আমি লিখতে পারি যে প্রশ্ন মতে x minus 2 equal to 4, সুতরাং x equal to হচ্ছে 4 plus 2, দ্যাট ইজ 6, এই অ্যান্সার। তাহলে এই নিয়মের অঙ্ক যদি পরীক্ষায় আসে, আমরা আশা করি এই ধরনের অঙ্কগুলো সহজেই আমরা সলভ করতে পারবো। ওকে, আমরা এরপরে আরেকটা প্রবলেম একটু সলভ করতে চাচ্ছি। এটা হচ্ছে 3 গেল, এবার 4 নাম্বার আমরা একটু করব। 4 নাম্বার আমরা কিভাবে একটু করতে পারি সেটা একটু দেখাচ্ছি। একটা অঙ্ক আমাদের দেওয়া আছে এখানে 4 বলছে যদি a equal to 2k plus 3, then 4, then 5, then -4, then 0, then -6, then -5, then 6, -2k, -3 একটি প্রতিসম ম্যাট্রিক্স হয়, একটি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তবে কে এর মান নির্ণয় করো, তবে কে এর মান নির্ণয় করো। ওকে, এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি একটু যদি আমরা খেয়াল করি, আমরা একটু অঙ্কটা সলভ করার জন্য চেষ্টা করি কীভাবে অঙ্কটা করা যাবে। লাইক দিস, যেহেতু তারা বলেই দিয়েছে এটা একটা
এটা কি প্রতিসম, সরি বি প্রতিসম বলা আছে, এটা হবে বি প্রতিসম। বি প্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ যদি এ একটি বি প্রতিসম ম্যাট্রিক্স হয় তবে কে এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি বি প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশন হচ্ছে এ ট্রান্সপোর্টস ইকুয়াল টু মাইনাস এ। তাহলে আমরা এখান থেকে যদি এ ট্রান্সপোর্টস বের করি, দ্যাট মিনস হবে কলাম এবং সারি, অর্থাৎ এটা হয়ে যাবে 2k প্লাস 3 দেন 4 দেন হবে 5 দেন -4 0 দেন -6 দেন -5 6 -2k -3 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার এ মাইনাস এ হবে। তো মাইনাস এ অর্থাৎ এখানে 2k প্লাস 3 দেন 4 দেন হচ্ছে 5 দেন হলো -4 0 দেন -6 দেন -5 6 -2k -3। ওকে, এখন এটাকে মাইনাস দ্বারা গুণ করার পর আমরা যেই ভ্যালুগুলো পাবো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব তো সেম হয়ে যাচ্ছে। যেমন এখানে 5 5 6 6 এটা সমান হয়ে যাবে, বাট এখানে চিহ্নটা বিপরীত, -2k -3 দ্যাট উইল বি হবে 2k প্লাস 3, তাহলে এটা সমান। আবার এখানে সবই ঠিক আছে, জাস্ট মাইনাস হয়ে যাচ্ছে। তো এইভাবে করতে গেলে কি আমরা করতে পারবো? কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এইভাবে রুল ফলো করলেও কিন্তু আমরা অঙ্ক করাতে মিলাতে আমাদের একটু সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কিছু এই বি প্রতিসম ম্যাট্রিক্সের কিছু ক্রাইটেরিয়া ফলো করব, সেই ক্রাইটেরিয়া দিয়ে করে ফেলবো। এবং এই ধরনের প্রবলেমগুলো ভর্তি পরীক্ষায় খুব বেশি দেয়, কারণ এই বি প্রতিসম ম্যাট্রিক্সের যে রুল সেগুলো আমাদেরকে জানতে হয়। যেমন কিভাবে আমরা যদি একটু দেখি, একটু দেখতে পাচ্ছি আমি ম্যাট্রিক্সটা একটু অ্যানালাইসিস করে দেন আমরা 1 সেকেন্ডে এটার উত্তর দিয়ে দিতে পারবো। দ্যাট ইজ 2k প্লাস 3 দেন 4 দেন হচ্ছে আমার 5 দেন -4 দেন 0 দেন হচ্ছে -6 দেন -5 দেন 6 হচ্ছে -2k -3। বি প্রতিসম ম্যাট্রিক্সের একটা সুন্দর রুল আছে, সেই রুলটা আমি একটু বৈশিষ্ট্যটাগুলো একটু পর্যবেক্ষণ করে দেন এটার অ্যান্সারটা করি, এবং সাথে সাথে আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্সের যে কথাগুলি সেখানে চলে আসছে। যেমন A11 A12 A13 দেন A21 A22 A23 দেন A31 A32 A33, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কখন একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে? কোন কোন শর্তে একটা ম্যাট্রিক্সকে আমি বি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো? তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত, বি প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত বা কোন কোন শর্তে একটা ম্যাট্রিক্স বি প্রতিসম ম্যাট্রিক্স হবে। এখানে যে প্রধান ডায়াগোনাল মেইন কর্ণ যেটা আছে, সেখানে তার এলিমেন্টগুলি হচ্ছে আমার A11 আছে, A22 আছে, A33। আমি এটাকে তখন লিখতে পারি যেমন AIJ, অর্থাৎ যখন I ইকুয়াল টু জে হয়, এই শর্তে। ওকে, আমরা দেখতে পাচ্ছি A11 A22 A33 প্রত্যেকটার I এবং জে সমান। এখানে I1 J1, এখানে I2 J2, এখানে I3 J3। কন্ডিশন হচ্ছে এই কর্ণ বরাবর তাদের যে ভুক্তি সবগুলো ভুক্তির মান 0 হবে, অর্থাৎ এই বরাবর কর্ণটা 0 হয়ে যাবে। তাহলে আমার শর্ত হচ্ছে কি এখানে কোনো মান থাকবে না, এই মানগুলি সব চলে আসবে হচ্ছে 0 0 অ্যান্ড 0। তাহলে প্রধান ডায়াগোনাল বরাবর আমার যে ম্যাট্রিক্সটা থাকবে সে ম্যাট্রিক্সটার প্রত্যেকটা ভুক্তি হবে 0, এবং সেটার কন্ডিশন হচ্ছে এটা। দেন 2 নম্বর কন্ডিশন হচ্ছে এখানে এই ভুক্তির মান সেম থাকবে, বাট চিহ্ন হয়ে যাবে বিপরীত। অর্থাৎ যেমন এখানে A12 ইকুয়াল টু এখানে A12 ইকুয়াল টু হচ্ছে -A21 হবে, এটার বিপরীত হবে। দেন A13 ইকুয়াল টু -A31 হবে, অর্থাৎ এটার বিপরীত হবে। আরেকটা হচ্ছে A23 ইকুয়াল টু -A32 হবে, অথবা বিপরীত ক্রমে A21 ইকুয়াল টু -A12 হবে, A31 ইকুয়াল টু -A13 হবে, A32 ইকুয়াল টু -A23 হবে। এইভাবে আমাদের এই কন্ডিশন যখন ফিল আপ করবে তখন সেটাকে আমরা বলতে পারবো বি প্রতিসম ম্যাট্রিক্স। ইফ আমরা যদি এই ম্যাট্রিক্সটার দিকে একটু নজর দেই, তাহলে দেখতে পাচ্ছি এটা 4 দেন -4 5 -5 6 -6 6, তাহলে তারা সেম বাট তাদের চিহ্ন বিপরীত। তাহলে আমি বলতে পারি তাছাড়া এটা বলে দেওয়া আছে বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে একটা বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান ডায়াগোনাল বরাবর প্রত্যেকটা ভুক্তির মান 0,
তাহলে সেই কন্ডিশন অনুসারে আমি কি বলতে পারবো? সেই কন্ডিশন অনুসারে আমি এখানে বলতে পারবো যে এটা শূন্য, এটা শূন্য, অর্থাৎ যে কোনো একটা ভুক্তি অর্থাৎ প্রধান ডায়াগোনাল বরাবর, দ্যাট ইজ 2k + 3 দ্যাটস ইকুয়াল টু 0। সুতরাং কে এর মান হচ্ছে -3/2। এখানে অ্যান্সার হচ্ছে -3/2 হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক আমরা করতে পারবো আশা করি। এবার আমরা একটু বড় মাপের একটা অঙ্ক করি, তারপরে আমরা এরপর আরেকটা একটু বড় অঙ্ক করব। এগুলো একটু বেসিক সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করলাম। এবার আমরা করব একটা 5 নম্বরের একটা অঙ্ক করব। ওকে, 5 নম্বরে কি বলা আছে আমরা যদি একটু অঙ্কটা তুলি, সেখানে বলা আছে যে যদি a = 4 -1 2 দেন 5 0 3 এবং a + b ট্রান্সপোজ ইকুয়াল টু, এখানে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা আছে 6 12 দেন -2 দেন 5 দেন 3 দেন 1 হয় তবে বি ইকুয়াল টু হোয়াট, মানে তাহলে বি ম্যাট্রিক্সটা কত সেখান থেকে আমাকে বের করে আনতে হবে যে বি ম্যাট্রিক্সটা এখানে কত হবে। ওকে, তাহলে আমরা এটা বের করার জন্য চমৎকার একটা রুল ফলো করি। ইজি অঙ্কটা, ইজি মানে দেখে ভয় পাওয়ার কিছু নেই, একদম ইজি একটা অঙ্ক। আমরা জাস্ট সলভ করলে বুঝতে পারবো যে অঙ্কটা কত সহজ। এখানে একটা মান দেওয়া আছে, অর্থাৎ a + b দুটো ম্যাট্রিক্সের যোগফলের ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মানটা দেওয়া আছে। তাহলে আমরা এই ক্লুটা দিয়ে যদি করি, অর্থাৎ যেই মানটা দেওয়া আছে আমার গিভেন দ্যাট এখানে আমার আছে a + b ট্রান্সপোজ দ্যাটস ইকুয়াল টু আছে এখানে 6 and 12 দেন হচ্ছে -2 দেন 5 দেন 3 দেন 1। এই ম্যাট্রিক্সটাকে যেহেতু আমার এখানে a + b ট্রান্সপোজ আছে, আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কতগুলো ল জানি। a + b ট্রান্সপোজকে আমি লিখতে পারবো, দ্যাট মিনস a ট্রান্সপোজ + b ট্রান্সপোজ ইকুয়াল টু দেওয়া আছে এখানে 6 দেন 12 -2 দেন 5 দেন 3 দেন হচ্ছে 1, আমরা এটা লিখতে পারবো। ওকে, দেন এবার এ ট্রান্সপোর্ট যে ম্যাট্রিক্স আছে এখানে এ ম্যাট্রিক্সটা আছে, বাট এ ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স নাই। তাহলে আমি কে ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স গঠন করতে পারবো কি না? অবশ্যই পারবো। সেটা কিভাবে পারবো? জাস্ট সারিটাকে কলাম করে দেবো। এখানে আছে 4 -1 2, এটা আছে এখানে আমার সারি হয়ে গেল কলাম, অর্থাৎ 4 -1 দেন 2। এখানে আছে 5 0 3 দেন 5 0 3 দেন এখানে আমার বি ট্রান্সপোর্টস এটা আমার আছে, এখানে আছে হলো 6 দেন 12 দেন -2 দেন 5 দেন আমরা এটা লিখতে পারি 3 1, এটাকে লেখা যায় 3 1। দেন আমরা যদি এই পাশে যেটাকে প্রসিড করি, তাহলে এখানে আমি যেহেতু আমার বি ট্রান্সপোর্টস এখান থেকে বি বের করতে হবে, তাহলে আমি লিখতে পারি বি ট্রান্সপোর্টস দ্যাট ইকুয়াল টু হচ্ছে এখানে 6 12 দেন -2 দেন 5 দেন 3 দেন 1। যেহেতু এই ম্যাট্রিক্সটাকে আমি ওই পাশে নিয়ে যাবো সমীকরণ সমান চিহ্নের সমীকরণের নিয়ম অনুসারে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। দ্যাট মিনস এখানে হচ্ছে 4 5 দেন -1 0 দেন হলো 2 3। এখন প্রশ্ন হচ্ছে দুটো ম্যাট্রিক্স আমরা ডান পাশে দেখতে পাচ্ছি, দুটো ম্যাট্রিক্স বিয়োগ। এখন এই দুটোকে বিয়োগ করা যাবে কি না? বিয়োগ করার শর্ত হচ্ছে তাদের অর্ডার এক হতে হবে, তাহলে আমরা বিয়োগ করতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার অর্ডার হচ্ছে, যেহেতু এখানে রো হচ্ছে তিনটা, কলাম হচ্ছে দুটা, অর্থাৎ 3 × 2 ক্রমের ম্যাট্রিক্স, এটাও হচ্ছে আমার 3 × 2 ক্রমের ম্যাট্রিক্স। সুতরাং তাদেরকে আমি বিয়োগ করতে পারবো। আমরা বিয়োগ করে ফেলি। দ্যাট মিনস আমি এখানে লিখতে পারি বি ট্রান্সপোর্টস দ্যাট উইল বি, আমি যদি একদম ভেঙে ভেঙে করি, দ্যাট ইজ 6 - 4 দেন 12 -5 দেন -2 -1 হচ্ছে +1 দেন 5 -0 দেন 3 -2 দেন 1 -3। যদি আমরা এইভাবে করি তাহলে আমরা কি পাবো? অর্থাৎ বি ট্রান্সপোর্টস ম্যাট্রিক্সের মানটা আমরা ঠিক করলাম কি না? 6 - 4 12 - 5 -2 -7 হচ্ছে +1 দেন 5 -0। ওকে, এটা হচ্ছে 5 - 0 দেন 3 -2 1 -3।
তাহলে আমরা পাচ্ছি এখানে 6 মাইনাস 4 দ্যাট ইজ 2, 12 মাইনাস 5 দ্যাট ইজ 7, এটা হচ্ছে -1, দেন 5, এটা হচ্ছে 1, দেন হচ্ছে -2। তাহলে আমরা বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এখন আমাকে তো বি ট্রান্সপোজ বের করতে বলে নাই, ইচ্ছা করলে পরীক্ষায় কিন্তু বি ট্রান্সপোজ ইকুয়াল টু হোয়াট সেটাও বলতে পারে, বাট আমাকে এখানে বি ট্রান্সপোজ বের করতে বলেনি, আমাকে বলছে বি বের করতে। তাহলে আমরা কীভাবে বের করতে পারবো? যদি বলে দিত বি ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে আমি এই বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মানটাই এখানে অ্যান্সার হিসেবে লিখে রাখতে পারতাম। আমরা জানি একটা ম্যাট্রিক্স তখনই সিমেট্রিক ম্যাট্রিক্স হয় যখন বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি হয়, বাট এখানে তো আমার সেরকম কোনো শর্ত দেওয়া নাই। তাহলে আমি কীভাবে বি ট্রান্সপোজ থেকে বি বের করতে পারবো? নাও উই ক্যান ডু দিস বাই দিস ওয়ে। এখানে কীভাবে আমরা করতে পারবো? এখানে আমার বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের একটি মান দেওয়া আছে, যদি আমি কোনো ক্যালকুলেশনে ভুল না করে থাকি, দ্যাট ইজ 2 7, দেন -1, দেন 5, দেন হচ্ছে 1, -2। যেহেতু আমি কি করব, বি ম্যাট্রিক্সটা বের করব, তাহলে আমি যদি বি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দেই এবং উভয় দিকে যদি আমি ট্রান্সপোজ করি, দ্যাট ইজ 2 7, দেন -1, দেন 5, দেন 1, -2। এই ম্যাট্রিক্সটাকে যদি আমি আবার ট্রান্সপোজ করে দেই, তাহলে তো আমি পেয়ে যাবো উভয় দিকে। তাহলে বি ট্রান্সপোজ দেন ট্রান্সপোজ ইকুয়াল টু বি অরিজিনাল ম্যাট্রিক্স। আর এটা হয়ে যাবে তখন কি? তখন এটা হয়ে যাবে, এটা হচ্ছে ছিল এটা, অর্থাৎ 2 7, দেন হবে -1 5, দেন 1, -2। এটা হয়ে যাবে আমার বি ম্যাট্রিক্সের মান 2 -1 1 7 5 -2। এখন প্রশ্ন হচ্ছে, আমার যে মূল ম্যাট্রিক্সটা ছিল এখানে বি, এখানে আমরা যদি একটু দেখি এই ম্যাট্রিক্সের অর্ডার কত? অর্ডার হচ্ছে এখানে রো হচ্ছে 2 2 3, 2/3, এটাই অ্যান্সার। অর্থাৎ বি ম্যাট্রিক্সটা কত আমরা সেটাও এখান থেকে বের করে ফেললাম। ওকে, এবার আমরা কিছু ছোট ছোট ম্যাথ সলভ করি। একটু ছোট্ট মাপের ম্যাথ আমরা যদি একটু সলভ করি তাহলে সহজেই সলভ করা যাবে। একটু দেখি ম্যাথগুলো, আমাদের এ অ্যান্সার, এখানে আর কোনো সমস্যা নাই, আমাদের এটাই অ্যান্সার হবে 2/3। এবার আমরা একটু অন্য নিয়মে যদি একটা অঙ্ক করতে চাচ্ছি, এটা মনে হয় বোধহয় 6 নাম্বার, আমি মুছে ফেলেছি। যদি এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ ইকুয়াল টু সি ট্রান্সপোজ হয়, তবে সি ইকুয়াল টু আমার হোয়াট? এই প্রবলেমটা দেওয়া আছে, আমরা এটাকে কিভাবে সলভ করব? কি বলা আছে? যদি এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ ইকুয়াল টু সি হয়, তবে সি ইকুয়াল টু হোয়াট? আমরা এখানে একটু সূত্র জানি, যেমন এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ, আমি এটাকে লিখতে পারবো বি এ দেন ট্রান্সপোজ। আমাদের একটা সূত্র ছিল এরকম, অর্থাৎ এ বি ট্রান্সপোজ দ্যাট ইকুয়াল টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। ওকে, বাট যদি এরকম থাকে বি এ ট্রান্সপোজ, এটাকে লিখতে পারি তাহলে এ ট্রান্সপোজ দেন বি ট্রান্সপোজ রিভার্সাল ল অনুসারে। তাহলে এখানে যেহেতু এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ আছে, তাহলে এটার পরিবর্তে বি এ ট্রান্সপোজ আমি লিখতে পারি। নাও এটা লেখা আছে এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বি এ, বাট এই যে এখানে আমরা যেটাকে এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখি, আবার এখানে আরেকটা সমীকরণ আছে এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ, দ্যাট ইজ এটাকে সি ট্রান্সপোজ দেওয়া আছে। তাহলে আমার বাম পক্ষ উভয় দিকে 1 নং এবং 2 নং সমীকরণের বাম পক্ষ সেম। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই। আমি এখান থেকে কী লিখতে পারবো? দ্যাট সি ইকুয়াল টু বি এ, দিস ইজ দ্য অ্যান্সার। এই দুই ধরনের অঙ্ক আমার এমসিকিউতে আসলে আমরা যাতে সলভ করে দিতে পারি। ওকে, এবার আমরা 7 নম্বরে আরেকটা অঙ্ক করব। আমরা 7 নম্বরে একটা অঙ্ক করব এখানে, লাইক দিস। 7-এর অঙ্কটা কি বলা আছে? 7-এর অঙ্কে বলা আছে যে এ প্লাস এ বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হলে দ্যাট ইজ এক্স ইকুয়াল টু হোয়াট? যদি কি বলা আছে এ প্লাস এ বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এক্স, এ ট্রান্সপোজ হলে এক্স ইকুয়াল টু হোয়াট? এখানে এক্সের মানটাকে আমাকে বের করে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমরা দেখি তো অঙ্কটা কীভাবে সলভ করা যায়। এখানে যে মানটা দেওয়া আছে আমরা সেখান থেকে শুরু করব, দ্যাট মিনস গিভেন দ্যাট আমরা যদি
আমাদের মূল প্রসিডিং অনুসারে আমরা যদি করি, অর্থাৎ এ প্লাস এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু এক্স এ ট্রান্সপোজ। ওকে, আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু রুল শিখেছিলাম, তাহলে এটা অনুসারে আমরা লিখতে পারবো এ ট্রান্সপোজ প্লাস এটাকে লিখতে পারবো এ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়াল টু এক্স এ ট্রান্সপোজ। যদি কোন সূত্র অনুসারে আসলো, দ্যাট ইজ এ প্লাস বি ট্রান্সপোজ ইকুয়াল টু হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। দেন এটাকে আমি লিখতে পারবো এ ট্রান্সপোজ প্লাস, নাও এখানে আরেকটা সূত্র আছে এ বি ট্রান্সপোজ দ্যাট ইকুয়াল টু বি ট্রান্সপোজ দেন এ ট্রান্সপোজ। তাহলে আমি এটাকে লিখতে পারবো হচ্ছে বি ট্রান্সপোজ দেন এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এক্স এ ট্রান্সপোজ। নাও আমরা এখান থেকে কমন নিতে চাচ্ছি, তো কমন নিলে কি হবে? কমন নিলে কি হবে? আমি এখান থেকে এ টি কি এ ট্রান্সপোজ কি কমন নিতে পারবো কি না? এখানে যেহেতু কমন নেওয়ার পরে সেটা একটা মাল্টিপ্লিকেশন বা মাল্টিপল রুল চলে আসবে, সুতরাং আমি এ টি এখানে কমন নিতে পারবো না। বাট এখানে আরেকটা ব্যাপার আছে, এ ট্রান্সপোজের সাথে কিছু নাই, তাহলে মনে মনে ওয়ান আছে, কিন্তু ম্যাট্রিক্সে আমরা ওয়ান না লিখে সেটাকে লিখি আই। দ্যাট মিনস আমি এটাকে এভাবে লিখতে পারি আই এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ ইকুয়াল টু এক্স এ ট্রান্সপোজ। নাও আমি যদি এখানে এরকম লিখি আই প্লাস বি ট্রান্সপোজ দেন এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, এই করার পর আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে এ ট্রান্সপোজ সমান, তাহলে এক্সের সামনে যে সহগ আছে, অর্থাৎ এ ট্রান্সপোজের সামনে যে সহগ আছে, এখানে এ ট্রান্সপোজের সামনে যে সহগ আছে, এই দুটো সেম হবে। সুতরাং আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু আই প্লাস বি ট্রান্সপোজ, দিস ইজ দ্য অ্যান্সার। এটাকে লিখতে পারি আই প্লাস বি ট্রান্সপোজ, দিস ইজ দ্য আমার অ্যান্সার। ওকে, এবার আমরা আমাদের টপিক্সের বাইরে একটা অঙ্ক করব, একটু ক্রিটিক্যাল অঙ্কটা এবং অনেক লজিক্যাল একটা সাম আমাদের পরীক্ষা আসতে পারে। এই ধরনের একটা প্রবলেম আমরা এখন সলভ করতে পারি কি না একটু দেখি। আমাদের 8 নম্বরের প্রবলেমটা হবে, আমরা এই 8 নম্বর প্রবলেমটা এখন একটু সলভ করব। ওকে, এখানে 8 নম্বরে দেওয়া আছে আমার, যদি a equal to like this cos alpha minus sin alpha, then sin alpha cos alpha alpha epsilon of r, এমন হয় যে a to the power 32 ইকুয়াল টু হচ্ছে আমার এখানে 0, -1 দেন 1, 0, 0, -1 দেন 1, 0 হয়, তবে আলফার একটি মান হয়, তবে আলফা এর একটি মান নির্ণয় করো। মানে এখানে আলফার অনেকগুলো মান পাওয়া যেতে পারে, তার মধ্যে থেকে একটি মান নির্ণয় করতে পারবে, বা আলফার মানটি কত সেটাও বের করতে বলতে পারে। তাহলে আমরা দেখি যে অঙ্কটা কিভাবে আমরা সলভ করতে পারি। এখানে প্রথমে একটা কনফিউশন আমাদের দূর করতে হবে। এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে সেটা কি যদি কোনো অঙ্কে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকে সেটা কি ম্যাট্রিক্স না ডিটারমিন্যান্ট, আমরা কিভাবে বুঝবো? আমরা প্রথম ক্লাসেই এই জিনিসটা আমরা ক্লিয়ার করেছিলাম যে একটা ম্যাট্রিক্সকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, অ্যান্ড ডাবল মডুলাস দিয়ে আমরা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। বাট ডিটারমিনেন্টের ক্ষেত্রে অনলি সিঙ্গেল মডুলাস আমরা ব্যবহার করেছি। সুতরাং যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, সুতরাং এটা আমার হচ্ছে একটা ম্যাট্রিক্স। নাও যদি আমরা এখানে এভাবে স্টার্ট করি যে গিভেন দ্যাট আমার যে ভ্যালুটা দেওয়া আছে, গিভেন দ্যাট a ইকুয়াল টু হচ্ছে cos আলফা মাইনাস সাইন আলফা দেন সাইন আলফা দেন হচ্ছে cos আলফা। ওকে, যেহেতু a টু দি পাওয়ার 32 অর্থাৎ a কে 32 বার গুণ করতে হবে, হাউ ইজ ইট পসিবল টু মাল্টিপ্লাই a 32 টাইমস? ইট ইজ মাচ মোর ক্রিটিক্যাল টু ফাইন্ড আউট দ্য ভ্যালু। সো আমি এই অঙ্কটাকে যদি এইভাবে করি, যেমন প্রথমে a স্কোয়ার একটা বের করি, দেন এই মানটা আমাকে ফোকাসিং করবে
বা একটা গেস করবে যে এই a⁻32 কী হতে পারে। এই কারণে আমি কি করব, ঘাবড়ি না গিয়ে আমি জাস্ট a স্কোয়ার আগে বের করি, দেন কস আলফা মাইনাস সাইন আলফা, দেন হচ্ছে সাইন আলফা অ্যান্ড কজ আলফা, দেন আবার হচ্ছে এখানে কজ আলফা মাইনাস সাইন আলফা, দেন হলো সাইন আলফা, দেন হচ্ছে কজ আলফা। আমি দুটো ম্যাট্রিক্সকে গুণ করব। দ্যাট দুটো ম্যাট্রিক্সকে গুণ করার প্রক্রিয়া কি আমরা জানি, এই প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামকে গুণ। তাহলে এখানে কসের সাথে কস, আলফার সাথে কস আলফা গুণ করলে হয় কজ স্কোয়ার আলফা, দ্যাট ইজ এটা দেন এটার সাথে এটা গুণ করলে হয় মাইনাস সাইনে সাইনে সাইন আলফা ইন্টু সাইন আলফা, দ্যাট ইজ সাইন স্কোয়ার আলফা। তাহলে এটার সাথে এটা আমরা গুণ করে ফেললাম, এটার সাথে এটা, দেন এটার সাথে এটা। ওকে, দেন এটার সাথে আবার এটা গুণ করব, তাহলে কি হবে, এটা হবে মাইনাস সাইন আলফা কজ আলফা, দেন আবার হয়ে গেল এটার সাথে আমরা এটা করলাম, দেন এটার সাথে এটা করব, যেহেতু এটা দিয়ে দুটো, তাহলে হবে মাইনাস আমার হলো এখানে সাইন আলফা দেন কজ আলফা, দেন এটার সাথে এটা, অর্থাৎ এটা পাচ্ছি সাইন আলফা কজ আলফা, দেন প্লাস হচ্ছে সাইন আলফা কজ আলফা, অর্থাৎ সাইন আলফা কজ আলফা। আবার এটার সাথে এটা, তাহলে হচ্ছে আমার মাইনাস হলো সাইন স্কোয়ার আলফা প্লাস হলো কস স্কোয়ার আলফা। ওকে, তাহলে আমি এই টার্মটা আমার এদিকে দেখা যাবে কিনা জায়গার, আমি এই পাশে যদি একটু লিখে রাখি তাহলে কি পাবো, অর্থাৎ আমি এখানে এই স্কোয়ারের যে ম্যাট্রিক্সটা সেটা পাচ্ছি কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। আমরা জানি এটা কস 2 আলফার সূত্র, দ্যাট মিনস কস 2 আলফা। আর এখানে যদি আমি এখানে পাচ্ছি, এখানে যদি একটু আলাদাভাবে লিখি 2 সাইন আলফা কজ আলফা, এখানেও ঠিক তাই, এটা পাচ্ছি 2 সাইন আলফা কজ আলফা, যেহেতু সাইন আলফা কজ আলফা সাইন আলফা কজ দুইবার যোগ, এবার দুইবার বিয়োগ। এখানে যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমি মাইনাস লিখতে পারি কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা, দেন ব্রেকেট ক্লোজ। তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারবো, দেন এ স্কোয়ার ইকুয়াল টু এখানে পেলাম কস 2 আলফা আর মাইনাস 2 সাইন আলফা ইন্টু কস আলফা, দ্যাট ইজ এটা সাইন 2 আলফার সূত্র, মাইনাস সাইন 2 আলফা, আর এখানে পাচ্ছি সাইন 2 আলফা, এখানে পাচ্ছি মাইনাস কস 2 আলফা। ওকে, আমরা একটু স্নেপটা যদি নিয়ে নেই তাহলে আমরা বুঝতে পারবো এটা কি হলো, দ্যাট ইজ এ স্কোয়ার মানটা আমরা পেয়ে গেলাম। আমরা এখানে হয়তো বা ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি এই পাশে যদি একটু লিখি, আমি মুছে দিয়ে, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার করা যাবে। আমরা একটু দেখি, আমরা এখানে যে এ স্কোয়ার মানটা পেয়েছিলাম, আমি এখানে আবার প্রথম থেকে মানটা একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে কস স্কোয়ার, এখানে পেলাম আমরা কস 2 আলফা, দেন মাইনাস 2 সাইন আলফা ইন্টু কজ আলফা, এখানে পেয়েছি হচ্ছে 2 সাইন আলফা ইন্টু কজ আলফা, এখানে পেয়েছি মাইনাস কস স্কোয়ার আলফা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার আলফা, দেন এটা। ওকে, আমার বুঝার বোধগম্যতার জন্য আমি এটাকে এ পাশে লিখলাম। এবার এখানে এটাকে লেখা যায় কস 2 আলফা, এটা কার সূত্র, 2 সাইন আলফা ইন্টু কস আলফা, সাইন 2 আলফার সূত্র, তার আগে মাইনাস, দ্যাট ইজ এখানে এটা হচ্ছে মাইনাস সাইন 2 আলফা, এটাও লিখতে পারবো আমি সাইন 2 আলফা, আর এটাকে লিখতে পারবো মাইনাস কস 2 আলফা। তাহলে আমি দেখতে পাচ্ছি যখন এটা স্কোয়ার থাকে তাহলে প্রত্যেকটার সামনে একটা 2 চলে আসে, প্রত্যেকটার সামনে একটা 2 চলে আসে। ওকে, প্রত্যেকটার সামনে একটা 2 চলে আসতেছে আমার। আমাদের অঙ্কটা কি প্রথম থেকে ঠিক ছিল কি না, আমরা যদি এখানে গুণে কোনো ভুল করেছি কি না। কস 2 আলফা হচ্ছে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা। আমাদের এটা যদি আমি লাস্ট এই কর্নারটা যদি দেখি, ওকে, এখানে মাইনাস চলে আসছে, মাইনাস 2 আলফা, ওকে আসতেই পারে যদি ভুল না হয়। দেন A3, তাহলে এটা কি হবে, এটা হবে কস 3 আলফা, দেন মাইনাস সাইন 3 আলফা, দেন এটা হবে সাইন 3 আলফা, এটা হবে মাইনাস কস 3 আলফা। অর্থাৎ
এখানে যে স্কোয়ারটা থাকবে সেখানে আলফা সামনে প্রত্যেকটা চলে যাবে, 3 থাকলে 3 চলে যাবে। তাহলে আমার A32 ইকুয়াল টু হোয়াট, A32 কত হবে? তাহলে আমরা এই অনুসারে লিখতে পারি A32 ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা এখানে লিখতে পারবো A32 ইকুয়াল টু হচ্ছে আমি তো মুছে, আচ্ছা এখান থেকে দেখা যাবে cos 32 আলফা মাইনাস সাইন 32 আলফা দেন সাইন 32 আলফা মাইনাস cos 32 আলফা। বাট এখানে তারা A32 একটা ভ্যালু দিয়ে দিয়েছে, সেটা হলো 0 দেন -1 দেন 1,0। ওকে, তাহলে আমি কি লিখতে পারি? এখানে লিখতে পারি cos 32 আলফা দেন হচ্ছে সাইন 32 আলফা মাইনাস সাইন 32 আলফা মাইনাস cos 32 আলফা। ওকে, যেহেতু তারা সমান ম্যাট্রিক্স তাহলে এখানে এটার পরিবর্তে আমি এটা লিখতে পারি cos 32 আলফা ইকুয়াল টু হোয়াট। ওকে, তাহলে যেহেতু প্রত্যেকে সমান ম্যাট্রিক্স তাহলে আমি এটাকে পরে লিখতে পারি যে প্রশ্ন মতে সাইন 32 আলফা দ্যাটস ইকুয়াল টু 1 অর সাইন 32 আলফা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমার সাইন 90 ডিগ্রির মান হচ্ছে আমার 1। তাহলে উভয় দিক থেকে সাইনে সাইনে কাটা যায়, তাহলে 32 আলফা ইকুয়াল টু π/2। দেয়ারফর এখানে আলফা ইজ ইকুয়াল টু π/32 দুগুণে 64। তাহলে পাইয়ের মানটা হচ্ছে আলফার মান হচ্ছে π/64। এটাই হলো আমার অ্যান্সার। তো এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করে সিমেট্রিক, স্কয়ার সিমেট্রিক, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের রুলগুলো আমরা আরও ক্লিয়ার করতে পারবো। আমরা পরবর্তীতে আরও কিছু প্রবলেম নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই।